নমস্কার। আপনারা অনেকেই হয়তো জানবেন আমি একটু গান গাইতে ভালোবাসি। একটা দুটো গান গাই, হয়তো আপনাদের ভালো লাগে কারো কারো, কিন্তু এটা একটা আমার শখ। কিন্তু সত্যি কথা বলতে আজকের গান গাইতে আর ইচ্ছা করছে না। যে ঘটনাটা ঘটেছে পাঁশকুড়ায়, যে সপ্তম শ্রেণীর একটি বালক যে সামান্য একটা কুরকুরের প্যাকেট সে রাস্তা থেকে কুড়িয়ে পায় এবং সেটা নিয়ে সে চলে যায়, তার একটাই অন্যায় যে সেটা তার না, তবুও সে সেটাকে নিয়ে চলে যায়। সে তো একটা বাচ্চা, লোভ সামলাতে পারেনি। কিন্তু এই সামান্য একটা জিনিসের জন্য তাকে তার প্রাণ দিয়ে এটা প্রমাণ করতে হলো যে সে চোর নয়, সে চুরি করেনি। আমার একটা প্রশ্ন আপনাদের সকলের কাছে, সেই সব বাবা মায়েদের কাছে, সেই সব শিক্ষক গুরুজনদের কাছে, যে কোন দিকে আমরা এগোচ্ছি, এ কোন সমাজ গড়ছি। একটা বাচ্চা যে একটা খাবারের লোভে সে একটা জিনিস নয় চুরি করেছে, তাকে একটা শিক্ষা আমরা দিতে চাইছি যে চুরি করা মহাপাপ, চুরি করো না। কিন্তু সেই শিক্ষাটা দিতে গিয়ে তার প্রাণ হানি হচ্ছে, সেই শিক্ষার কি মূল্য আছে? যারা তাকে অপমান করছেন, যারা তাকে গায়ে হাত তুলছেন, চোর বলে অপবাদ করছেন, দেশের অনেক কোটি কোটি টাকা অনেক লোকে চুরি করে উজাড় করে দিচ্ছে, তারা বিদেশে চলে যাচ্ছে, তাদের কি করছেন? আমার প্রশ্ন সেই সব বাবা মায়েদের, যারা নিজের সন্তানকে এই শিক্ষাটা দিচ্ছে না যে কোনো অবস্থাতেই ভেঙে পড়তে নেই, কোনো নেগেটিভ যেন তোমাকে আচ্ছন্ন না করে, হার না মানো, তুমি যদি সৎ হও তাহলে তুমি সেটাতে লড়াই করবে। এই শিক্ষাটা কেন ছোটোর থেকে একটা বাচ্চাকে শেখাচ্ছি না? এবং আমি ঘটনাটাই খুব সমব্যথী, কারণ এরকম এক সন্তান আমারও ছিল এই ইন দ্য সেন্স সে এখন আমার সাথে থাকে না। যাই হোক, এই ঘটনাটা আমাকে খুব ভেতর থেকে খুব আহত করেছে। অনেক কিছু ঘটনা দেখতে পাই, কিন্তু এরকম ঘটনা মানে আমাকে নিজেকে খুব নাড়া দিয়েছে। তাই আজকে এইভাবে বলতে বাধ্য হচ্ছি যে বাবা মাদের আমি বলি, শিক্ষকদের বলি যে একটা বাচ্চাকে যে সুশিক্ষাটা দেব ছোটোর থেকে, তাকে যে শাসন করছে সেই সিভিক ভলেন্টিয়ার, সে তার বয়সে, তার কম বয়সে এবং তার সারা জীবনে সে কি একটাও অন্যায় কাজ করেনি? আমার তার প্রতি একটা মায়া হয় সেই সিভিক ভলেন্টিয়ারের প্রতি, যে সে এই কাজটি করলো কি ভেবে করলো। এক, এবং এরকম কিন্তু এটা না যে এই ঘটনাটা এখানে শেষ, চোখ বন্ধ করে রাখার মতন কিছু নেই। এরকম ঘটনা যে আবার ঘটবে না, এরকম ঘটনা যে ঘটে না তা নয়, কিন্তু চোখ বন্ধ করে থাকা, মুখ বন্ধ করে থাকার মতন বিষয় এটা নয়। আজকে এই বাচ্চাটি করলো, কালকে অন্য কোনো বড় এটা করতে পারে, অন্য কোনো বাচ্চা এটা করতে পারে। প্রত্যেকটা বড়োর মধ্যে একটা বাচ্চা লুকিয়ে আছে, কোথাও না কোথাও সে আহত, অপমানিত। কিন্তু মানে কোন শিক্ষা আমরা দিচ্ছি, কোন সমাজ গড়তে চাইছি, কোন সুসমাজ আমরা আশা করছি এবং গড়তে চাইছি? এবং যে বাচ্চাটি ওই কুরকুরের প্যাকেট, আর একটা কথা বলি, যেসব বাবা মারা ছোটোবেলা থেকে এই ধরনের চিপস, এই ধরনের জিনিসগুলো যে
খাওয়ানোর অভ্যাস করেন ছেলে মেয়েদের, এগুলো কি খুব স্বাস্থ্যকর জিনিস? আপনারা একটু গুগল সার্চ করবেন, হু কি বলছে একটু দেখবেন। প্রচুর ভিডিও আছে, প্রচুর আপনার তথ্য আছে যে এই ধরনের জিনিস বাচ্চাদের খাওয়াবেন না, অভ্যাস করাবেন না। কিন্তু এই ধরনের জিনিসগুলো বাচ্চারা বেশি আকৃষ্ট হয়। এগুলো খুব স্বাস্থ্যকর জিনিস নয়, খুব স্বাস্থ্যকর কিন্তু নয়। এটা বড়দের জন্য তো নয়ই, বাচ্চাদের জন্য একদমই নয়। প্রচুর এরকম উদাহরণ আছে, প্রচুর খবর আছে যে প্রচুর বাচ্চার ক্ষতি হয়েছে এইসব জিনিস, প্রচুর বড় মানুষদের ক্ষতি হয়েছে। কি একটা সামান্য জিনিসের জন্য এই ধরনের একটা ব্যাপার ঘটে গেল। পাঁশকুড়ায় যে ঘটনাটা ঘটলো এটা লজ্জাজনক। আমরা মানুষ, নিজেদেরকে বলবো কি হিসেবে বলবো? আমরা মানুষ? আমরা কোন সমাজ গড়তে চাইছি? একটা বাচ্চাকে কোন শিক্ষা দিচ্ছি? এই বাচ্চাটি যে ঘটনাটি ঘটালো, যে কাণ্ডটা ঘটালো, অন্য বাচ্চাদের প্রতি এটার কি এফেক্ট করবে? আমি সেই সব বাবা মা বা ওই সিভিক ভলেন্টিয়ার এদের প্রতিও আমি খুব মায়া হয়, কারণ এরাও তো কোনো এক সময় বাচ্চা ছিল, এই শিক্ষাই তো তারা পেয়েছে যে দুর্বল যাকে, যে ছোট তাকে চোখ রাঙাও, চড় মেরে দাও, তাকে সুশিক্ষা দাও, তাকে দারুণ সমাজে ভালো মানুষ হওয়ার শিক্ষা দাও। কিন্তু তার মনের মধ্যে কি হচ্ছে আর কি বিষয়, কি ঘটনার পরিপ্রেক্ষিতে এই ঘটনা ঘটছে, এগুলো বিচার করার কে বিচার করার? আমি কি বলতে পারবো আমি জীবনে কোনো দিন কোনো অন্যায় কাজ করিনি, কোনো কিছু করিনি, কোনো চুরি করিনি? বলতে পারবো? নিজেকে প্রশ্ন করতে হবে তো। আমি বলতে পারবো যে আমি কোনো অন্যায় কাজ করিনি? ছোটোবেলায় কারো পেন্সিল চুরি করিনি, ছোটোবেলায় কারো ভালো লাগা স্টেপলার চুরি করিনি? বলতে পারবো বুকে হাত দিয়ে? চুরি না করি, কপি করিনি? কোন সমাজ গড়তে চাইছি আমরা? একটু ভাববেন, ভাববার বিষয়। কেন প্রত্যেকের বাড়িতে সন্তান আছে, প্রত্যেকের বাড়িতে। আর কি এইসব কুরকুরে, এইসব চিপস বাচ্চাদের খাওয়াচ্ছেন? এগুলো বন্ধ করুন, তাদেরকে শেখান এটা কোনো ভালো জিনিস নয়, স্বাস্থ্যকর জিনিস নয়। এটার জন্য এত কিছু মরিয়া হওয়ার কিছু নেই। আর যারা সুশিক্ষা দিতে চাইছেন বাচ্চাদের ভালোবাসুন। স্যান্ডউইচ ফর্মুলা আপনারা জানেন হয়তো, কোনো মানুষকে যদি আমাকে রেকটিফাই করতে হয়, তাকে আগে একটু আদর যত্ন করে কথা বলতে হয়, তারপরে তার রেকটিফিকেশানের কথাটা বলতে হয়, তারপরে তাকে আবার একটু আদর যত্ন করতে হয়, যাতে সে কোনোভাবে আহত না হয়, কোনো অপমানিত না হয়। এটা কিন্তু এই ফর্মুলাটা একটা বড়দের ক্ষেত্রেও প্রযোজ্য, একটা বাচ্চার ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। তাদের একটা আত্মমর্যাদা বোধ আছে। একটা বাচ্চা যে আজকে 1 বছর 2 বছর, যে সবে কথা বলতে শিখেছে, তারও একটা আত্মমর্যাদা বোধ আছে, তারও সমান অধিকার আছে এই পৃথিবীতে বাঁচার। আলো, হাওয়া, সমস্ত কিছু, ভগবান, ঈশ্বর, আল্লাহ, গড যাই বলুন, সব কিছু তার জন্য কিন্তু সমানভাবে অধিকার তার আছে। আপনি কে তাকে শিক্ষা দেওয়ার? শিক্ষা দেবেন, নিশ্চয়ই দেবেন। আপনি বড়, আপনি তাকে রাস্তা দেখাবেন, নিশ্চয়ই। সেসব বাবা মারা, সেসব শিক্ষকরা নিশ্চয়ই শিক্ষা দেবেন, কেন দেবেন না? কিন্তু সব কিছুর একটা প্রসেস আছে। আপনাদের এই সামান্য একটা ভুলে একটা বাচ্চা এরকম একটা ডিসিশন নিতে বাধ্য হলো। কোন নেগেটিভিটি, কোন পজিটিভিটি সমাজে ছড়াচ্ছি? আসলে আমরা নিজেরাই তো জর্জরিত, নিজেরাই তো দুশ্চিন্তাগ্রস্ত, নিজেরাই তো নেগেটিভে আচ্ছন্ন। আমরা একটা বাচ্চাকে কি শিক্ষা দেব? কিভাবে শিক্ষা দেব? একটা মানুষের সঙ্গে একটা মানুষের যে সম্পর্ক হওয়া উচিত, একটার পর একটা ঘটনা ঘটছে। কোন সমাজ গড়তে চলেছি আমরা? কোন বাঙালি? এই কি সেই বাঙালি যে নেতাজি সুভাষচন্দ্র বোস স্বপ্ন দেখেছিলেন, স্বামী বিবেকানন্দ স্বপ্ন দেখেছিলেন, রবীন্দ্রনাথ লিখেছিলেন? লজ্জার বিষয়, ভাববার বিষয়। এখনও যদি সচেতন না হই, এখনও যদি নিজেদের ভালোটা নিজেরা না বুঝি, তাহলে কিন্তু খুব শীঘ্রই ওই দিন আসছে যে আমরা খুব
তাড়াতাড়ি এই নেগেটিভ সমাজে আচ্ছন্ন হবে এবং একে অপরকে এইভাবেই দুর্বল লোকদের শেষ করে আমরা বেঁচে থাকব এবং সেই বেঁচে থাকার কোনো মানে হবে না, কোনো সম্মান নেই, কোনো ভালোবাসা নেই, কোনো মানে হবে না। অপরকে শেষ করব, নিজেরা তিলে তিলে শেষ হব। এই সমাজ আমরা চাই না। একটু ভাবুন, একটা চোরকে পেটানোর আগে একটা পকেটমার, সে পকেট মারছে, একটা ঘটনা মানে একটা দেখেছি, জানি না কতটা সত্যি, একটা মোবাইল ছিনতাইকারী, তাকে ট্রেনে এমনভাবে ধরে রেখেছে একজন, সে আস্তে আস্তে ট্রেনের তলায় চলে গেল, সেই চোর, সেই ছিনতাইবাজ। একটা মোবাইল আমার চুরি গেলে আমার খুব একটা ক্ষতি হয়ে যেত, হ্যাঁ হতো, নিশ্চয়ই হতো, মোবাইলে আমার ইম্পর্টেন্ট, চুরি করবে কেন? কিন্তু জীবনটা কি মানে মোবাইলের থেকে জীবনটা বড়? ভাবুন তো একবার, ওই চোর, ওই ছিনতাইবাজ, সেও তো একটা মানুষ, তারও তো একটা পরিবার থাকতে পারে। সে কোন অভাবের টানে সেই কাজটা করছে? আপনি শিক্ষা দেওয়ার কে? কোন সমাজ করতে চাইছে এটা? একটু ভাববেন, এখনও ভাবার। আমি সমস্ত সমস্ত মানে সুবুদ্ধিশীল সমস্ত জনগণের কাছে এই প্রার্থনাটা করছি, এই আবেদনটা করছি। সমস্ত নন বেঙ্গলি ভাই বোনেদের কাছে, দাদা দিদিদের কাছে এই আবেদনটা করছি। সমস্ত বাঙালিরা তো বটেই, হিন্দু মুসলিম প্রত্যেকটা মানুষের কাছে আমি এই প্রার্থনাটা জানাচ্ছি। একটু ভাবুন, কোন সমাজ গড়তে চাইছি? মানুষের সাথে মানুষের যদি প্রেম না থাকে, ভালোবাসা না থাকে, তাহলে এটা কোন সমাজ? আমরা বিরক্ত হয়ে যাচ্ছি, আমরা হিংসা হয়ে যাচ্ছি। আমাদের এই যে আমি যে কথাগুলো বলছি, আমিও দেখুন খুব বিরক্ত হয়ে কথাটা বলছি। না না, এই সমাজ আমরা চাই না, এই সমাজ আমরা চাই না। পরিবর্তন দরকার। ভালো মানসিকতা নিয়ে মানুষের সঙ্গে মানুষের একটা সৌহার্দ্যপূর্ণ ব্যবহার, বন্ধুত্বপূর্ণ ব্যবহার, এটা দরকার। একটা বাচ্চার প্রতি সেই সহানুভূতিশীল সেই চিন্তাভাবনাটা দরকার একজন গরিব মানুষের প্রতি। শুধু ফেসবুকে দিলে বা ওই ইনস্টাগ্রামে দিলে, ওই ভালো ভালো কথা বললে কিন্তু হবে না। আমারও একটা বাচ্চা আছে, আপনারও একটা বাচ্চা থাকতে পারে, কালকে তো সেও এরকম একটা ডিসিশন নিতে পারে। আমাদের কি এটা কর্তব্য না, বড়রা হয়ে, বাবা মারা হয়ে, শিক্ষক শিক্ষিকারা হয়ে, সমাজের দায়িত্বশীল নাগরিক হয়ে, এটা কি আমাদের কর্তব্যের মধ্যে পড়ে না? মানুষে মানুষে একটা প্রেম, ভালোবাসা। যাকে হয়তো আমিও কখনো কোনো দোষ করে থাকবো, নিজেকে রেকটিফিকেশনের জায়গাটায় নিশ্চয়ই আনবো, বুঝবো, কিন্তু আজকে আর আমি থাকতে পারলাম না, গান গাইলাম না। মন ভালো হলে আবার দেখা যাবে, কিন্তু আজকে আমি এই কথাটা বললাম। যদি আমার কথায় কেউ কষ্ট পান, নিশ্চয়ই আমি ক্ষমা চাইছি তার জন্য। আর আমি নেগেটিভ ছড়ানো মানুষদের কাছেও আমি আবেদন করছি, ফেসবুকে, ইনস্টাগ্রামে, সোশ্যাল মিডিয়াতে সিভিক ভলেন্টিয়ারের পেছনে আপনারা এখন পড়ছেন, ভালো কথা, অন্যায় তারও হয়েছে, কিন্তু সেও কিন্তু একটা মানুষ, এটা ভুলে যাবেন না। আর সেই বাবা মা যেই সন্তানকে হারালো, তাদের প্রতি আমার সম্পূর্ণ সমবেদনা, এছাড়া তো আর কিছু বলার নেই। যার হারায় সে বোঝে। আমি মানে বাকরুদ্ধ, আমি কিছু বলার নেই আমার, কিন্তু নিজের কাছে নিজেকে মানে স্থির রাখতে পারছিলাম না। একটু বলে হালকা হলাম। আমি জানি সেই সন্তানটি আর ফিরে আসবে না, কিন্তু তার আত্মা আমাদের দেখছে এবং অনেক ভবিষ্যৎ প্রজন্ম আমাদের দিকে তাকিয়ে আছে। আমাদের দায়িত্ব নিয়ে কিন্তু এগুলো মোকাবিলা করতে হবে এবং প্রেম ভালোবাসাটা সবার আগে রাখতে হবে। সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই, সে যেই হোক, সে চোর হতে পারে, সে খুনি হতে পারে, কিন্তু দোষ করলে তার সাজা হবে, নিশ্চয়ই হবে। সমাজে চলি আমরা, কিন্তু যেটা আমার কন্ট্রোলে নেই সেটা নিয়ে আমি কিন্তু
ভাববো না বেশি। নমস্কার।